কিছু কিছু খাবার আছে একেবারেই কমন অথচ সবার খুব প্রিয়। তার মধ্যে অন্যতম হচ্ছে আলু দিয়ে ডিমের ঝোল। আসলে ডিম জিনিসটাই কমন। বাসায় মাছ মাংস না থাকলে ডিম, খাবারে অরুচি হলে ডিম, বাসার তরকারি পছন্দ না হলে ডিম, রান্না করতে আলসেমো লাগলেও ডিম। তো আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। জীবন থেকে চলে গেল আরো একটি দিন, আর সেই দিনে রান্না করব রাজহাঁসের ডিম। বাহ, আমি তো ভালোই কবিতা বলতে পারি। আমাদের রাজহাঁস মাত্র 4টা ডিম পেড়েছিল, তার মধ্যে একটা ডিম আম্মু হচ্ছে নানুকে দিয়ে এসেছে, আর 3টা ডিম আমরা রান্না করছি। তো যেহেতু 3টা ডিমই আছে এজন্য অর্ধেক করে নিয়েছি। মানুষ আমরা 6 জন, কিছু করার নেই। রাজহাঁসের ডিম তো সচরাচর পাওয়া যায় না। আমি যখন হোস্টেলে ছিলাম সপ্তাহে 7 দিনের মধ্যে প্রায় 5 দিনই শুধু এই ডিমের উপরেই থাকতাম। কিছু করার নেই, বাইরে থেকে যে খাবারটা দেয়া হতো ওটা খাওয়ার মতো ছিল না। আর যখন আমি বাসা থেকে আসতাম আমার মাও কৌটোয় ভরে ডিম দিয়ে দিত যেন আমি সেগুলো ভেজে খেতে পারি। ডিম আমার খুব প্রিয় একটা খাবার, কিন্তু একসময় প্রতিদিন খেতে খেতে ডিমের উপর একটা অনীহা চলে এসেছিল। আজকে যেহেতু ডিমের পরিমাণ একটু কম, এই জন্য ডিম ভুনা করছি না, আলু দিয়ে ডিমের ঝোল রান্না করছি। আর নতুন আলু দিয়ে ডিম অথবা মুরগির মাংস দুইটাই আমার খেতে বেশ ভালো লাগে। এখানে মশলাটা কষিয়ে নিয়েছি, তারপরে এর মধ্যে দিয়ে দিলাম টমেটো। আর নতুন আলুগুলো আগে আর ভেজে নেইনি, এবার হচ্ছে একবারে কষিয়ে নিব। নতুন আলু আর ভাজতে হয় না। আর ডিমের ঝোলের রেসিপি শেয়ার করার মতো এত সাহস আমার নেই, কারণ ডিমের ঝোল সবাই রান্না করতে পারে, এটা দুনিয়ার সব থেকে সহজ রান্না। আর আমার মনে হয় আমার মতো যারা ব্যাচেলার লাইফ কাটিয়ে এসেছে তারা এই ডিমের ঝোল রান্না করতে করতে একদম পিএইচডি করে ফেলেছে। এবার সবকিছু খুব সুন্দর করে কষিয়ে গরম পানি দিয়ে দিলাম, আর ঝোল দিয়ে একটু নিচে এসেছিলাম। এখানে আম্মু ছাগলের জন্য খাবার রেডি করছে, মানে আমার ছাগলের ব্রেকফাস্ট। তো যাই হোক, এখানে অনেক কিছু দেয়া হয়েছে, দিয়ে একবারে পানি দিয়ে মাখিয়ে নিচ্ছে। এখানে আবার আব্বু 2টা টমি নিয়ে এসেছে আমাদের বাসায়, সেদিন দেখিয়েছিলাম, সেগুলোকে খাবার দিচ্ছে। এই যে ছাগলগুলোকেও রোদে বেঁধে দেওয়া হয়েছে, আসলে ওদেরও তো শীত লাগে তাই না, রোদে বসে ব্রেকফাস্ট করতেই বেশি ভালো লাগবে ওদের। যেদিন বেশি তাড়াহুড়া থাকে সেদিন আর মাটির চুলায় যেতে পারি না, এভাবে গ্যাসেই রান্না করি। এখানে রান্নাটা বসিয়ে দিয়ে আমি অফিসের জন্য ব্যাগ গুছিয়ে নিয়েছি, ড্রেসগুলো এক জায়গায় করে রেখেছি, আবার ওয়াশিং মেশিনে কাপড়ও কাচ্ছিলাম, সবকিছু একসাথে করে ফেলতে পারছিলাম। আমার ডিমের ঝোল কিন্তু রান্না শেষ। এবার মেয়ের জন্য একটু নুডলস রান্না করে নিয়ে যাব, যাওয়ার পথে ওর স্কুলে ওকে এই টিফিনটা দিয়ে যাব। সময় থাকলে নুডলসে একটু সবজিও দিতাম, কিন্তু আজকে আর সময় নেই, এভাবে শর্টকাটেই রান্না করছি। শুধুমাত্র একটা ডিম, পেঁয়াজ, মশলা নুডলসের, আর হচ্ছে এই নুডলসটা। ব্যাস, এবার আমি টিফিনটা রেডি করে নিয়েছি। আমার মেয়ে দেখতে পাচ্ছেন নিশ্চয়ই যে একদম আবিশা নাম রেখে রেখেছে, যদিও এসটা উল্টো। তো যাই হোক, এবার আমি আব্বুকে নিয়ে চলে আসলাম মেয়ের স্কুলে, আর টিফিনটা দিয়ে এবার চলে যাব আমার অফিসে। এই তো এভাবেই সকালটা আসলে কাটে, বেশিরভাগ দিন এভাবেই কাটে, এটা আমার একদম ডেইলি রুটিন। তো যাই হোক, আজকে এখানেই বিদায় নিচ্ছি। ইনশাআল্লাহ আপনাদের সাথে আমার দেখা হয়ে যাবে নেক্সট কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে যা যা করতে হবে সেটা আপনিও জানেন। আল্লাহ হাফেজ।